তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায় নিরালায় কাঁদিব ওই দিন
খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা কিন্তু আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানারা ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে ভালো করে বুঝবেন বাবা ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে কিন্তু না 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 আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে সকালবেলা আপনি কাজের জন্য বার হচ্ছেন কিন্তু না 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 আপনার সোনা মানিকটা ওই উঠানে হামাগুড়ি দিচ্ছে কিন্তু আপনি বাপ হিসাবে আপনি মা হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে আছেন কেন তাকিয়ে আছেন না 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 আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে এখন যদি আমি তার দিকে না তাকাই হয়তো হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যাবে তার জীবন হানি হতে পারে ইন্তেকাল হয়ে যেতে পারে বিপদ হয়ে যেতে পারে আপনি আপনার সোনা মানিককে বড় পছন্দ করেন ভালোবাসেন প্যার করেন কিন্তু যুবকেরা তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন কিন্তু না 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 আমার পরওয়ারদিগার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে আল্লাহর রাসূলের মুহাব্বতে আল্লাহর রাসূলের ওসিলায় কত মুহাব্বত করেছে দেখেন ও যুবকেরা তোমার আমার তো কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহর কোরআন বলছে বান্দা না 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 ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করি ভালোবাসি ও বান্দা শোনো 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 তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলে আল্লাহ ভালোবাসে কি বাসে না কথা বলে কিন্তু আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে আল্লাহর রাসূল মক্কি জীবনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে ও যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা যুবকদের ভিতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে মুসলিম জানে আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মহিলাদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল ও যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ একে একে যখন মুসলমান হচ্ছে একে একে যখন আবু জেহেল আবু লাহাব উতবা মুগীরা খালিদ আবু সুফিয়ান এদের দল থেকে কেটে রাসূলুল্লাহর দলে যখন আসছে এই বুঝছেন যারা আসছে তাদের ভিতরে অনেকে ধনী আর অনেকে গরীব এই শুনছেন যারা আসছে অনেকে গরীব আবার অনেকে ধনী কিন্তু কাফেররা কাদেরকে টার্গেট করছে
রাসূলুল্লাহর হাতে যারা ধনী শ্রেণীর মানুষ, যারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের টার্গেট করছে না, গরীব যারা তাদেরকে টার্গেট করছে। এই শুনছেন আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবা এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে আপনার সান্নিধ্য অর্জন করার জন্য যখন আসি, তখন মক্কার কাফেররা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নিজেই বলেছেন, এ আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি নিজের জীবনের থেকে বিশ্বনবী রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আপনার মহব্বতে আমরা জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, আমরা জান দিতে প্রস্তুত। কাফেররা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনার হাতে হাত দিয়েছি বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করছে, ভাইজান আমার আল্লাহ সব সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না, একটু গর্জন করে, একটা ঘন্টা একটু গর্জন করে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আপনার উম্মতদের ভিতরে দুটো দল হবে, কোথায়? এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। রাসূল যেই শুনেছে আমার উম্মত জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ বলছে, হাবিব দাঁড়ান, আমি আপনাকে আরো কি বলি সেটা শুনেন। আমি আপনাকে বললাম আপনার একদল উম্মত জান্নাতে যাবে, একদল উম্মত জাহান্নামে যাবে। কিন্তু হাবিব, আমি তো আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, স্পেশাল ক্ষমতা দেব, যে ক্ষমতা জাহান্নামের ভিতরে যত উম্মত থাকবে আপনি যার দিকে ইশারা করবেন আমি আল্লাহ আপনার ইশারার মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। এজন্য বলবেন আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, ইজ্জত দেখেন, সম্মান দেখেন, আর সেই রাসূল আমাদেরকে সম্মানিত করেছে। আপনি যদি আল্লাহও সম্মানিত করেছেন, রাসূলুল্লাহও সম্মানিত করেছেন। আমরা বুঝি না, একটা ছেলে এ থেকে জেড পর্যন্ত পড়তেই জানে না, কিন্তু মোবাইলটা দেন, ফেসবুক কিভাবে খুলতে হয় ইংলিশে ও ঠিক বার করে দেবে। আছে না নাই কথা বলে? একটা ছেলে বাংলা কিচ্ছু জানে না, আপনি বাংলায় একটা সেট ঠিক করে রেডি করে দেন, ও যা আছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব একদম চষে ফেলবে। একটা কথা ঠিক বলছি না ভুল বলছি? মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ কিসের দাস? অনেক কানারা, যারা কানা, আল্লাহ যাদেরকে কানা করেছে আমরা তাদেরকে তাচ্ছিল্য করি, কিন্তু অনেক কানা আছে তারা কোরআনে হাফেজ, আর আমাদের চোকালা হয়ে আমরা এক পারা কোরআন পড়তে পারবো না, একটা রুকু কোরআন পড়তে পারবো না। এরা আছে না নাই কথা বলে? এরকম মুসলমান বলে দাবি করে, এখনো কোরআনে ছুঁয়েও দেখেনি, এরা মুসলমান আছে না নাই কথা বলে? আমার ভাইরা ভালো করে বলে, আল্লাহ সম্মানিত করেছেন, রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ কি সম্মান দিয়েছেন? আপনি টোটো চালান, আল্লাহর কাছে আপনি সম্মানিত। জোরে বলেন। আপনি ভ্যান চালান, ইঞ্জিন ভ্যান, আপনি সাইকেল চালান, আপনি দুতলা বাড়িতে থাকেন, আপনি খড়ের বাড়িতে থাকেন, আপনি মাটির বাড়িতে থাকেন, ইজ্জত আল্লাহ দিয়েছে। দুনিয়ার মানুষের কাছে আমরা কুকুরের মতো ঘুরে বেড়াই ইজ্জতের জন্য, কিন্তু আল্লাহর কোরআনের কাছে গিয়ে দেখো, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত করেছে, আমরা মানুষের পিছনে সম্মানের জন্য দৌড়াই। আর একটু ভালো করে শুনেন, আমরা মানুষকে তাচ্ছিল্য করি, তাচ্ছিল্য করি, কুরুচিকর মন্তব্য করি, বলি ও কালো, ও বেকা, ও টেরা, ও নাক বেকা, ও মুখ বেকা, ও হাত বেকা, ও মুখ বেকা, ও তমুক বেকা। তুমি কাকে বলছো? আমি তোমার বুকে হাত দিয়ে, তোমার মাঝখানে হুজুর পীর কেবলার আওলাদ হিসেবে তুমি বুকে হাত দিয়ে বলো যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন ভাই, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? এই পৃথিবীতে যা কিছু দেখছেন, এই চোখ দিয়ে যা কিছু দেখছি, কে সৃষ্টি করেছে? জোরে বলেন ভাই, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ, আমরা সবাই ভালো মানুষ, শয়তান আমাদেরকে শেষ করে দিচ্ছে।
আমার এই যুবকগুলো সব ভালো, এরা নামাজি পরহেজগারী, কিন্তু এদেরকে নামাজে যেতে দেয় না ইবলিস শয়তান। শয়তান কিভাবে তাড়াতে হবে? শয়তান তাড়িয়ে দিতে পারলেই ঠিক নামাজ পড়বে, কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমরা যাদেরকে কুরুচিকর মন্তব্য করি, যাদেরকে বাজে বাজে ভাষা দিই, আমরা বলি ও কালো, ও ছেলেটা কালো, বেকা, ও টেরা, ও মেয়েটা কালো, বেকা, টেরা, বেকা, হ্যাঁ প্রতিবন্ধী, অমুক তমুক, এ বলি কি বলি না? কথা বলে, আগে কথা বলতে হবে ভাইয়া। আপনি আল্লাহর কোরআনের সাথে কথা বলেছেন, আল্লাহ তোমার ইজ্জত কি দিয়েছে? হ্যাঁ, আরে মুকেশ আম্বানি, নীতা আম্বানি থেকে তোমার দাম বেশি, এটা মাথায় রাখবে। আল্লাহর কোরআন অনুযায়ী কথা বলছি। আপনি দেখেন, আমরা দুনিয়ায় ও বেকা, ও টারা বলে ঝামেলা করছি, আর এদিকে আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কটা কসম খেলেন? চারটে। কথা বলেন, কটা কসম খেলেন? চারটে কসম খেলেন আল্লাহ। এই আমাদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য আল্লাহ চারটে কসম খাচ্ছেন। কি? ওয়াত-তিন, ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই চারটে কসম খাওয়ার পরে তোমাকে, আমাকে, আমরা যারা বলি ও বেকা, ও কালো, আল্লাহ আমাদেরকে উভয়কে আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ অতিরূপ সুন্দর, উজ্জ্বল রূপ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বল। আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? তুমি যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারো, কে তোমাকে বাঁচাতে যাবে বলো? আমরা নিজের গর্ত নিজে খুলে নিচ্ছি। আমার সোনার ভাইরা, পরিবর্তন হতে হবে। জীবনটাকে কবরে কিভাবে সুখময় হবে, কবর কিভাবে ভালো হবে? কবর হচ্ছে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরে কেউ থাকবে না, দুটো জিনিস যাবে তোমার সাথে, ঈমান যাবে আর আমল যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবারা আল্লাহর রাসূলের কাছে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা আমাদেরকে বলে আপনার কাছে হাত দেওয়ার জন্য, আপনার কলেমা পড়ার জন্য, দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। তারা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ও যুবকেরা, আমার আল্লাহ সবকিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর চোখের পানিটাকে মুছিয়ে দাও। যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য, আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 30 পারার ভিতরে সূরা আসরটাকে আমার হাবিবুল্লাহর উপরে নাজিল করে দিলাম। যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর কাছে সূরা আসরটাকে দিয়ে এসো। আমার হাবিবুল্লাহ জানো আমার বান্দা বান্দীকে এই কথাগুলো পড়ে পড়ে শুনিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সূরা আসর পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, তোমরা দুঃখ পেও না, তোমরা দুঃখ পেও না, ব্যথা পেও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশ্ন জবাব দিয়ে দিয়েছে, কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন সুবহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নার দেখবে আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে। কাফেররা বলছে আমরা নাকি, আর আল্লাহ বলছে ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ খেলেন।
আল্লাহ আসরের শপথ খেলে, আসর থেকে মাগরিবের টাইমটা অনেক শর্ট না, ফজর থেকে জোহর পর্যন্ত লং টাইম। একবার ভেবেছেন আল্লাহ যদি এটাকে শর্ট করে দিত তুমি কিভাবে কাজ করতে, কাজ এগিয়ে দিতে পারতাম আমরা? আমাদের এই এখন যে আপনার যে এনুমিনেশন ফর্ম যেটা ফিল আপ করেছেন, বুঝতে পেরেছেন যে ফর্মটা আপনার, ওই ফর্মটা আপনার কার কাছে? বিএলওর কাছে দিয়েছেন তো? হ্যাঁ, বিএলও আবার ওটাকে মোবাইলে অ্যাপসে গিয়ে ওটাকে আপনার ওই যে আধার নাম্বার লিখে দিয়েছেন, এপিক নাম্বার, মায়ের নাম, বাপের নাম, আত্মীয়ের নাম দিয়েছেন না, ওটা তুলতে হবে। ওটা তুলতে গিয়ে নেটের এত সমস্যা হচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বুঝাচ্ছে না? এই জলসা করে যাব, 3টের সময় বসবো, সকাল 8টা বাজবে, কটা হবে ভাই? কটা হবে? মাস্টারটা ব্যাপক মজায় আছে। কে বলেছে মজায় আছে? জ্বালায় আছে, বুঝতে পেরেছেন? একজন বলছে যে কাঁচা পয়সা নিচ্ছেন তো ভাই, পয়সাটা বড় কথা, এটা জীবনের ব্যাপার আছে না, নাই কথা বলেন। একটা মানুষ হঠাৎ করে যদি কিছু না হয়, দেখেন এখান থেকে আপনাকে তাড়িয়ে দেবে না, আপনি ভোটটা দিতে পারবেন, ভোটটা দিতে পারবেন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আপনি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না? তাহলে এখন যদি আপনার নামটা যদি না আসে, আধা সামরিক বাহিনী দিয়ে যখন ভোট হবে তখন তো আপনাকে ঢুকতে দেবে না, রুলারের বাড়িতে গরম করে ছেড়ে দেবে, বুঝতে পারছেন? আর ভোট যখন হবে আপনি দিতে পারবেন না, মন খারাপ হয়ে বাড়ি বসে থাকবে, কি করে হবে? বুঝতে পারছেন? এটা ভোট কারার ব্যাপার, আর কিছু না, বুঝতে পেরেছেন? আরো অনেক ব্যাপার আছে, সেটা প্রকাশ্যে বলার আমার, আমি এখন এই মুহূর্তে এই মাজলিসে ঠিকঠাক মনে করছি না, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবা ঠিক যেমন প্রবলেম একের পর এক, একের পর এই আসরের থেকে আপনার ফজরের থেকে জোহর পর্যন্ত আল্লাহ কাজ করার টাইম দিয়ে দিয়েছেন হিউজ, বান্দাদের ভালাইর জন্য। জোরে বলেন, জোরে বলবেন না? আসলে যখন ব্রেক টাইম হয় তখন ব্রেকের সময় 5 মিনিট নামাজ পড়া যায়, কথা বলেন না? ফরজটা আদায় করে নিলেন, সুন্নাতটা পড়ে দিলেন, সেটা ব্যাপারটা আলাদা। ফরজ নামাজ তো পড়তেই হবে নাকি, কথা বলে না? তারপরে দেখেন জোহর থেকে আসর, জোহর থেকে আসর এটা তবুও মোটামুটি একটা লং, কিন্তু আসর থেকে মাগরিবটা না কাছাকাছি না? তা আল্লাহ এটাই বোঝাতে সময় ফুরিয়ে যাচ্ছে, আগে পরিবর্তন হয়, তা আল্লাহ সময়ের শপথ বান্দাকে বোঝাচ্ছে। বান্দা বলছে এখন তো আমার যৌবন আছে, মাত্র 35 বছর বয়স, আরে এখন তো এনজয় করবো, সস্তেন গাছির মাঠে যাব, এই মাঠে এসে খেলবো, এই করব সেই করব, কিন্তু নামাজের জায়গায় 8 নম্বর, কোরআনের জায়গায় 8 নম্বর, শরিয়াতের জায়গায় 8 নম্বর, সব বেকার। শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি, ভালোবাসি, নিটফল সব -0, -0। ওই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন? খারাপ লাগছে না গিয়ে যুবক ভাই? খারাপ লাগছে? কথাগুলো ঠিক বলছি। আমি যদি না করি আল্লাহ আমার জিভটা ধরে কাটবে। আল্লাহ বলে তুই ডায়লগ দিছিস, তুই নিজেই করিস, বুঝতে পারছেন? মার আমি খাবো, চিন্তা করার কোনো কারণ নেই, কথাগুলো বুঝতে পারছেন? এখন আল্লাহর রাসূল, আল্লাহ কোরআনে ওই আসরের কসম খেলেন। সূরা 3 আল্লাহ কটা কসম খেয়েছেন মনে আছে তো? 4টে। আল্লাহ 4টে, আর আসরে একটা কসম কি আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কাফেররা বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কাদের? মুসলমানদেরকে বলছে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে তাদেরকে বলছে তোরা ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন, জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে হবে না।
কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন যে না না না, যারা ঈমানদার, যারা সৎ কাজ করে, যারা হক কথা বলে, যারা সবর করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন শুনে মক্কার কাফেরগুলো পাগল হয়ে যায়, মক্কার নারীগুলো পাগল হয়ে যায়, মক্কার যুবকগুলো পাগল হয়ে যায়। কিন্তু না না না, ও যুবকেরা, উমাইয়া ইবনে খাল ইথিওপিয়া থেকে হযরতে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বেলালকে খরিদ করে নিয়ে এসেছে। ও যুবকেরা, বেলালকে যখন উমাইয়া ইবনে খাল বেলালকে যখন খরিদ করে নিয়ে এসেছে, ও যুবকেরা, কালো বেলালকে, পেটে বেলালকে, তোতরা বেলালকে কত কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে। ও যুবকেরা, বেলাল একদিন অসুস্থ, এত অসুস্থ, উমাইয়া ইবনে খাল উমাইয়া বলছে না না, এ বেলাল, আগামীকাল আমার বাড়িতে অনেক মেহমান আসবে, এই নাও এক বস্তা চাল দিলাও, এই চালটাকে তোমাকে আটা করতে হবে। ও যুবকেরা, উমাইয়াকে তখন বেলাল জিজ্ঞাসা করলেন কতজন আসবে, বেলালকে একটা কথা বলে দিলেন, বেলাল শুনে নিল। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সারা রাত এত কষ্ট বেলাল পায়, ঠক 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 করে কাঁপে। ও যুবকেরা, রোগ অবস্থায় বেলাল কিন্তু কি করে, ওই আটাটা, ওই চালটা এমন করে চাকতিতে পিষে 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 কিছু আটা বার করে নিলেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকাল যখন উমাইয়া ইবনে খাল এসে বলল, এ বেলাল, তুই কি আটাটা পিষেছিস? বলছেন না না, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। বলে কেন হয়নি? বলে আমার শরীর অসুস্থ, আমি বেহুশ হয়ে যাই, আবার উঠি আবার বেহুশ হয়ে যায়, আমি চেষ্টা করেছি পারে না। কিন্তু যুবকেরা, ওই কাফের উমাইয়া ইবনে খাল বেলালকে এত মার মেরেছে, এত মার মারছে, আর ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যায়, আমার দয়াল নবী বেলালের দিকে তাকায়। বেলাল আল্লাহর রাসূলকে নবী বলে চিনতেন না, কিন্তু না না না, আমার দয়াল নবীর বড় কষ্ট হয়। উমাইয়া বলছে না না, এক বস্তা চাল দিয়েছি, কেন আটা হলো না? ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ অন্তরটা কাঁদে, কিন্তু বেলালের কাছে যেতে পারে না। আমার আব্বা কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিলেন, বুঝতে পেরেছেন? তার ইংলিশ হাতের লেখা, হ্যান্ড রাইটিং, তার আরবি হাতের লেখা, হ্যাঁ, বাংলা হাতের লেখা এখনো আছে, দেখে নেবেন গিয়ে, পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। বড় বড় প্রফেসররা বলছে, আমার ভাইরা যখন পড়তেন আর কি, আলিয়া ডবল টাইটেল ডবল এম এ, আমার ভাইরা যখন পড়াশোনা করেছেন, যখন প্রফেসর বলছে যে হাতের লেখাটা কার রে, বলে আমার আব্বার। বলে তো আমার থেকে ভালো, প্রফেসররা বলছে আমার থেকে ভালো। এখন আজকে 4 চাকা করে গাড়িতে জলসা যাচ্ছে, আমার আব্বারা সাইকেল করে যেত, কথা ঠিক না ভুল? কথা বলে। আচ্ছা, সেই যুগের কথা এখন এই যুগে মেলালে তো হবে না, কথার কথা বলছি, এখন তো জেনারেশন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার ভাইরা চিন্তা করেন তো, তাহলে মহাব্বত, ভালোবাসা জন্য তিনি তার বাড়ি ছেড়ে দিয়েছেন। হুজুর তখন কি দিতেন জানেন? আমার তখন 100 টাকা মানে বিশাল। আমার দাদা 100 টাকা করে নোট আমাদের হাতে নিত, কেন আমার দাদাও জানতো যে এদেরও আমার প্রতি হক আছে, হক আছে। আমার দাদা হকটা পূরণ করে করেছে। জোরে জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ, আমার ভাই বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাম আল্লাহ কত দিয়েছেন। আল্লাহ বলছে, হাবিব শুনেন না, আপনার যেখানে রোগ উৎপত্তি হচ্ছে, আমি বলছি তো, আমি আপনার পা মুবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, এত উচ্চ মাকাম দিয়েছি, আপনার পাটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়।
আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাই, হ্যাঁ আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? হ্যাঁ বলেন কোথায় গেলেন? মদিনা শরীফ। কোথায় গেলেন বলেন? মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যখন গেছেন, আমি কার নাম করেছিলাম? জলসা তো পারবে ভাই, তো শর্ট করতাম। কার নাম করেছিলাম? হযরতে সালমান ফারসি। মনে আছে? বলেছিলাম না একটা লাইন একটা কেটে সাইড করে, বুঝতে পারছেন না? সেই সালমান ফারসি ওই ধর্ম যাজকের কথা শুনে কিভাবে মদিনায় পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো বলছে, তুমি এখান থেকে চলে যাও দামেস্ক। কোথায় চলে যাও? দামেস্কে চলে যাও। দামেস্কে গিয়ে ওখানে সব মদিনা থেকে আসা মানুষগুলো ব্যবসা করতে আসে, তাদের সঙ্গে কথা বলো আর তাদেরকে তুমি তোমার মনের কথাটা খুলে বলো। যাও। সালমান ফারসি বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বাপ তো বড় লোক, ধনী ব্যক্তি। সালমান ফারসির বাপ ব্যাপক ধনী, মাও ধনী, বাপও ধনী। শাহী খানা, শাহী বেডরুম, শাহী দস্তরখান, খাওয়া দাওয়া, রাজকীয় ব্যাপার। শুনছেন তো নাকি? রাজকীয় ব্যাপার। কিন্তু বাবাজি বিশ্ব নবীর মহাব্বতে শাহী খানা ছেড়ে দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, অর্থ ছাড়লো, সম্পত্তি ছাড়লো, ছেড়ে দিয়ে সোজা কিছু টাকা পয়সা গাটুরিতে বেঁধে নিয়ে সোজা দামেস্ক। দামেস্কে গিয়ে ভাই মুনাফিক সব জায়গায়, শুনছেন বাপ? মুনাফিক সব জায়গায়। এখন দামেস্কে গিয়ে ও যেহেতু রাসূলুল্লাহর মহব্বতকে মনটা পুরো মদিনাওয়ালার কাছে আছে, মন তো নর। এক একটা মানুষ দেখবেন আগের লোক দেখলে ভয় করে। এরকম আমার মুরব্বী বাপরা বসে আছে, এক একটা লোক আছে তাদের রাজদম্প ছিল, যদি রাস্তা দিয়ে যেত ভয়তে সব সাইড হয়ে যেত। আর এখন তাদের দেখলে হ্যাঁ দাদু বলে গায়ে হাত দেয়, তাই না? কথা বলে গায়ে হাত। বুঝতে পেরেছেন? এই আমার বুঝতে পেরেছেন? আমার একটা আত্মীয় আছে আপনাদের এখানে, আমার বিআই সাহেব, বুঝলেন? এই পাশে বাড়ি, নামটা আমি ভুলে গেছি, যাই হোক, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমিরুল, আমার বিআই সাহেব, হ্যাঁ আমিরুল সাহেব, আমিরুল সাহেব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার যে ভাগনার শ্বশুর মশাই, বুঝতে পেরেছেন? ওনার ওই ওখানেই এসে ওখানেই ছিলাম কিছুক্ষণ। তা আমি আমার বড় দুলাভাই খুব রাগী ছিলেন, জানেন? আমার বড় দুলাভাই আগে মাস্টার ছিলেন। আমার দাদা ভাই যে মাদ্রাসা আপনি জানেন, মাদ্রাসায় মুদারিসি করতেন, বুঝতে পারছেন তো? ব্যাপক রাগ ছিল। তা আমরা দুলাভাইকে দেখে, আমার দুলাভাই যদি ওখানে থাকতো আমরা এই দিক দিয়ে ঘুরে বেড়াতাম।
আর এখন আমার এই ভাগনার মেয়ে থেকে শুরু করে যান আর দুলায় গায়ের উপরে উঠে লাফায়, আমরা মনে মনে ভাবি হায় হায়, এই সময়টা যদি পেতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। গায়ের উপরে লাফায় সব, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা এখন মন নরম হয়ে গেছে। সালমান ফার্সি তিনি যখন দামেস্কে পৌঁছেছেন, দামেস্কের ওই সকল মদিনার মানুষকে বলছে যে ভাই আমাকে একটু আরবে মদিনায় নিয়ে যাও না। বলে কেন তোমাদের নিয়ে যাব? বলতে শোনো না, প্রথমে বলে ফেলেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা, যার নাম হবে আহমদ, তিনি মদিনায় আসবে, আমি তার জন্য পাগল, আমি তার কাছে একটু যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে মুনাফিক তো এরা বলছে যাক, একে আমরা কি করব, এর কাছ থেকে যা অর্থ সম্পদ আছে টেনে নেব এবং এই দামেস্ক থেকে আর মদিনা পর্যন্ত যত রাস্তা, এই রাস্তায় ওকে যত হুকুম, পানি আনা, চা আনা, অমুক আনা, তমুক আনা সব দিয়ে করাবো, করিয়ে টাকা পয়সা দিয়ে একে মদিনায় গিয়ে বিক্রি করে দেব। ওরা এই নিয়ত করেছে। ইনি বলছেন ভাই আমাকে বিক্রি করো, যাই করো, আমার জানে মারো, যাই করো, আমার মুস্তাফা জানের রহমতের কাছে একটু পৌঁছে দিও। জোরে বলে নিয়েতে কত বরকত থাকে। আমার মা বোনেরা রাতের অন্ধকারে সারাদিন রান্না বান্না করে কুটুম টুটুম খাইয়ে দিয়ে হ্যাঁ এখন এসে বসেছে। আপনি কি ভাবছেন বলেন তো? ওরা যেটা করেছে ওটাও ইবাদত, এটা যেটা করছে এটাও ইবাদত। কিন্তু আপনি আছেন কোথায়? নিজের বাপের ভিটা ছেড়ে নিজের হাজবেন্ডের ভিটায় আছেন, স্বামীর ভিটায় আছেন, কিন্তু এখানে আপনি বসে আছেন, ওদিকে আপনার মা বাপ কবরে খুশি মানাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, আমাদের মা বাপ কবরে খুশি মানাচ্ছে। জোরে বলেন কারণ কার সন্তানগুলো তারা জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই এদিকে এটা থাক, আলী হুজুর এবং হযরত বেলাল হুজুর যখন পুরো রেডি, এবার কি হচ্ছে দেখেন, আল্লাহ বলছে হাবিব রেডি হন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় আসবে আর সব কি হবে, মুসলমান বুঝাছে হুড়ুড় করে সব চলে আসবে। আর যেই মুসলমান আল্লাহ বলছে হাবিব আপনি কিন্তু তাসবিহ ছাড়বেন, নামাজ ছাড়া, আপনি মনে করছেন এটা আপনার কৃতিত্ব, না এটা আল্লাহর কৃতিত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহ পাক হুকুম দিলেন জান জান চলে যাও, মক্কাটাকে আমি আল্লাহ জয় করে দিলাম। হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন মক্কা জমিনে 10000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন প্রবেশ করছে, এই যুবকেরা যে সকল কাফেরগুলো আল্লাহর রাসূলকে লাঞ্ছিত করেছিল, সাহাবাদেরকে অত্যাচার করেছিল, অপমানিত করেছিল, উৎপীড়ন করেছিল, নিপীড়ন করেছিল, এই যুবকেরা ওই সকল সাহাবারা তাকবীর দিতে দিতে মক্কায় যখন প্রবেশ করলো, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, মক্কার ইহুদিগুলো একে একে ছুটে পালিয়ে যায়, একে একে ছুটে পালিয়ে যায়। না না না, ওই তো মুহাম্মাদের লোকজন এসে আমাকে হত্যা করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবা এসে অচল নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, যে সকল কাফেরগুলো আমার মায়ের থেকে আলাদা করে দিয়েছে, স্বামীর থেকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছে, সন্তানের থেকে আলাদা করে দিয়েছে, জন্মভিটা থেকে আলাদা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আমাকে অপমান করেছে, অত্যাচার করেছে, একটা কাফেরকে আজকে দিনে ছাড়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আজকে তাদেরকে আমরা হত্যা করে দেব। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে ওই সাহাবাকে বলেছিলেন, ও সাহাবারা, না না না, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ
আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও আমার সাহাবারা, না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, ওই সকল কাফেররা যারা পূর্ব দিনে আমাকে অত্যাচার করেছে, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, আজকে দিনে আমি ঘোষণা দিলাম ওই সকল কাফেরগুলোকে আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম।